দার্জিলিং, কুইন অফ হিলস। পাহাড়ে ঘুরতে আসা প্ল্যান করলে আমাদের সকলের আগে মাথায় আসে এই দার্জিলিংয়ের কথা। এবং দার্জিলিং ঘুরতে এলে আমাদের প্রথম কোয়ারি থাকে একটি বাজেট হোটেল, স্বল্প খরচে থাকবো এবং খাবো। তেমনই হোটেলের সন্ধান নিয়ে আমি চলে এসেছি আজকে। অ্যাকচুয়ালি মাস 6 আগে একটা হোটেলে ভিডিও করেছিলাম, দার্জিলিং ম্যালের কাছাকাছি হোটেল ম্যাল পয়েন্ট। হোটেল ভালো রেসপন্স পেয়েছে এবং দাদা আমাকে আবার নতুন করে ফোন করে বলে যে হোটেলটি মেরামত হয়েছে, নতুন কেমন কি পরিকাঠামো, একটু ঘুরে যেতে। তো বর্তমান কি অবস্থা হোটেলের সেটা আপনাকে ঘুরে দেখাবো। এই দার্জিলিংয়ের যে কোনো হোটেলে ভিডিও করলে আমি নর্মালি সেন্টার হিসেবে শুরু করি দার্জিলিং চৌরাস্তা চত্বর থেকে। তো আজকেও এই চৌরাস্তা থেকে আমি আপনাকে হোটেলের রাস্তা পথ বা কতটা সময় লাগছে সেটা দেখাবো। ঘড়িতে সময় এখন 2:40 এবং ম্যাল টাউন আউটপোস্ট থেকে আগে চলেছি ডক্টর জাকির হোসেন রোডের দিকে। ঘড়িতে সময় 2:47, অর্থাৎ 7 মিনিটের মধ্যে এসে পৌঁছে গেলাম হোটেল ম্যাল পয়েন্ট। এ হচ্ছে রিসেপশন। একেবারে রাস্তার উপরে রয়েছে হোটেল ম্যাল পয়েন্টের রিসেপশন। এখানে আপনাদের আইডি প্রুফগুলো দিয়ে অফিসিয়াল যে কাজ সেটা সেরে আপনাকে চলে যেতে হবে। ডান দিকে যে রাস্তা পথ, এদিকে গিয়ে হচ্ছে রুমগুলি। এ হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, এখানে বসে খাওয়ার জন্য জায়গা, এবং তারপরে গিয়ে আগে গিয়ে রুমগুলি। সিঁড়ি পথে উঠে এলাম হোটেলের 2nd ফ্লোরে। হ্যাঁ, ঠিকঠাক, মানে হোটেল কিন্তু একেবারে নতুন করে সাজিয়েছে, আগের চেয়ে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। রয়েছে একাধিক রুম। প্রথমে দেখাই আমাকে কোন রুমটি বরাদ্দ করেছে। এই হচ্ছে রুম। বাহ, মেঝে চেঞ্জ করেছে, খুব সুন্দর করে সাজিয়েছে গুছিয়েছে, এবং রুমের ডেকোরেশন পুরো চেঞ্জ করেছে। ওয়াল কালার যথেষ্ট ভালো। রয়েছে একটি ডাবল বেড, দুজন আরামসে এখানে শেয়ার করে থাকা যায়। ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। এপাশে একটি ওয়ার্ড্রপ আছে, একটা টি টেবিল, এবং রয়েছে রুমের সঙ্গে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, গিজারের বন্দোবস্ত রয়েছে। এদিকে বেসিন মিরর। লাস্ট টাইম রুমের ডেকোরেশন যেমন ছিল তার চেয়ে রুম সত্যি অনেকটা চেঞ্জ করেছে, মানে দেখে আপনার ভালো লাগবে। এই রেঞ্জের মধ্যে এরকম কোয়ালিটি রুম ইমপ্রেসিভ। এবং এই যে রুমের সঙ্গে রয়েছে একটি অ্যাটাচ ব্যালকনি। এই হচ্ছে অ্যাটাচ ব্যালকনি, যেখানে বসে সময় অতিবাহিত করা যায়, এবং এখান থেকে অনেকটা এরকম ভিউ পাওয়া যায়। এই হোটেল তো আমার বেশ পছন্দের হোটেল, এবং এই ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে হোটেলটি নতুন রূপে কেমন মেরামত করেছে সেটা আপনাকে দেখানোর। সেই কারণে হোটেলের আমি যে রুমে রয়েছি সে রুম ছাড়াও একাধিক রুম তো দেখানো উচিত, তাই না? বর্তমানে আমি চলে এসেছি আমার রুমের পাশে রয়েছে 2nd ফ্লোরে একটি ফ্যামিলি রুম। রুমটি দেখায় চলুন। এই দেখুন, প্রচুর জায়গা রুমে। এ পাশে রয়েছে একটি ওয়ার্ড্রপ যেখানে লাগেজপত্র রাখা যায়। এ পাশে একটি টি টেবিল দেওয়া রয়েছে, ডাস্টবিন, একাধিক চার্জিং প্লাগ। রয়েছে একটি ডাবল বেড, কিং সাইজ বেড। এখানে 3 জন অনায়াসে শেয়ার করে থাকা যায়। আমাকে যে রুম দিয়েছে সেই রুমের মতো কিন্তু এই রুমের ওয়াল কালার বেশ মানিয়েছে। এপাশে রয়েছে একটি বড় মিরর, জায়ান্ট মিরর। এর সঙ্গে রয়েছে আরও একটি ডবল বেড, যেখানেও 3 জন শেয়ার করে থাকাই যায়। আচ্ছা, এবং অবভিয়াসলি রয়েছে অ্যাটাচ টয়লেট। অর্থাৎ আপনারা যেনারা সদল বলে গ্রুপ করে আসছেন বা বন্ধুরা মিলে আসছেন, আপনারা এই রুমটি চুজ করতে পারেন। আমার বেস্ট লেগেছে কারণ রুমে রয়েছে প্রচুর জায়গা। গতবার এসে দেখেছিলাম হোটেলে রয়েছে ফ্রি ওয়াইফাই, এবং আপনি অবশ্যই সিসি ক্যামেরার আওতায় রয়েছেন। লাস্ট টাইম যখন ভিডিও করেছিলাম তখন তো জাস্ট লজিংটা দেখিয়েছিলাম, তবে এবার ফুডিং লজিং একসঙ্গে, এনাদের খাবারের কেমন কি কোয়ালিটি সেটাও দেখানোর জন্য বসে গেছি আজকে দুপুরে লাঞ্চে। আজকে দুপুরে লাঞ্চ রয়েছে ভাত, একটা সবজি দিয়ে দিয়েছে, আলু ফুলকপির তরকারি, সাথে রয়েছে আলু ভাজা, আর স্যালাড হিসেবে পেঁয়াজ দিয়েছে এবং ডিমের অমলেট, আর সাথে তো ডাল রয়েছে। এই দিয়ে হচ্ছে দুপুরে লাঞ্চ। তো হোটেলে এসে দুপুরে লাঞ্চ করবেন, একটু রেস্ট নেবেন, এবং তারপরে তো বাইরে বাড়ি হতে হবে, তাই না? অনেকে আছেন আপনারা যান রক গার্ডেন চত্বর। রক গার্ডেন বিকালবেলা গেলে বেশ ভালো, সেক্ষেত্রে গাড়ি রিজার্ভ করে যেতে পারেন বা শেয়ারেও যাওয়া যায়। এর আগে তো একাধিক ভিডিওতে দেখেছেন। তবে আমি আপনাকে বলবো আপনারা হোটেল থেকে মিনিট 5 মধ্যে চলে আসুন চৌরাস্তা চত্বর, এবং চৌরাস্তা থেকে মিনিট 10 যদি আপনারা টুকটুক করে হেঁটে আসেন রাজভবনের দিকে, রাজভবনের পাশ দিয়ে চলে আসবেন স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক। এই পার্কটি কিন্তু এসে আপনি বাঙালি দেখবেন না, লোকাল লোকজন এখানে বেশি দেখবেন,
এবং বেশ সুন্দর পরিবেশে আপনার বেশ ভালো লাগবে। এখানে রয়েছে একাধিক বসার বন্দোবস্ত। এখানে অনেকটা সময় মানে বিকালটা কিন্তু আপনার বেশ অতিবাহিত হবে। 4টের সময় বন্ধ হয়, 4টের আগে আগে কিন্তু আপনাকে চলে আসতে হবে। টিকিট কাউন্টার 4টে অবধি খোলা থাকে। এখানে জনপ্রতি টিকিট হচ্ছে 25 টাকা। আমি আপনাকে রিকমেন্ড করব আপনারা হোটেল থেকে বিকালবেলাটা নাইটিঙ্গেল পার্ক আসুন এবং এখান থেকে সন্ধ্যাবেলাটা মেল চলে যান এবং মেলে গিয়ে সময় অতিবাহিত করুন। আমি তো আপনাকে বলেইছি আমি এখানে রয়েছি ফুডিং লজিংয়ে। এখন রাত্রি 10টা, বসে গেছি রাত্রে ডিনার করতে। ডিনারটি এরা রুমে সার্ভ করেছে। আপনারা যদি মনে করেন যে দুপুরের খাবারটি রুমে সার্ভ নেবেন, রুমে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আজকে রাত্রে খাবারে রয়েছে রুটি, একটি সবজি দিয়ে দিয়েছে, আলু এবং সিম টিম আছে, তার সঙ্গে দিয়েছে আলু ভাজা এবং চিকেন কারি খুব সুন্দর করে বানিয়েছে, বেশ সুগন্ধ রয়েছে। এই হচ্ছে রাত্রের খাবার। আপনারা যদি মনে করেন যে রুটি খাবেন না, তার পরিবর্তে ভাত নেবেন, আর সেটিও নিতে পারেন। আমি তো রয়েছি 2nd ফ্লোরে, আমি চলে এলাম 3rd ফ্লোরে। 3rd ফ্লোরে 2-1টি রুম আপনাকে দেখাবো। এই হচ্ছে 301 নম্বর রুম। এটি ফ্যামিলি রুম, বেশ বড় একটি রুম। এপাশে রয়েছে একটি কিং সাইজ বেড, যেখানে 3 জন আরামসে থাকাই যায়। এপাশে রয়েছে কুইন সাইজ বেড, যেখানে 2 জন থাকা যায়। মোটের উপরে এই রুমে আপনারা বন্ধুরা মিলে এলে বা ফ্যামিলি নিয়ে এলে 5 জন থেকে 6 জন আরামসে থাকতে পারবেন। এপাশে রয়েছে একটি জায়ান্ট মিরর, একাধিক লাগেজপত্র রাখার জন্য জায়গা, এবং এই রুমটি উপরে হওয়ায় রুমের এই যে ব্যালকনি টেরেস, এখান থেকে অনেকটা এরকম ভিউ পাবেন। এবার আপনাদের প্রশ্ন হচ্ছে যে এই হোটেল ম্যাল পয়েন্টের এখন কেমন কি খরচ রয়েছে। আপনারা জানেনই তো, দার্জিলিংয়ের টোটালটা ডিপেন্ড করে সিজন অফ সিজন অনুযায়ী। তো অফ সিজনে যদি আপনারা মনে করেন যে এখানে ফুডিং লজিং নিয়ে থাকবেন, সেক্ষেত্রে 800 থেকে স্টার্টিং, 800 থেকে 1100 অবধি সিজন অবধি যায় ফুডিং এবং লজিং, যার মধ্যে আপনার লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাত্রে ডিনার, সকালে ব্রেকফাস্ট, বেড টি এসব ইনক্লুডেড। এছাড়া যদি আপনারা মনে করেন যে না আপনারা শুধু লজিংয়ে থাকবেন, সেটাও পসিবল। এখানে যে ডবল বেডগুলি রয়েছে, ডবল বেডগুলি অফ সিজনে 1000 থেকে শুরু এবং সিজনে 1600 অবধি যায়, এবং 4 বেডের যে রুমগুলি রয়েছে অর্থাৎ ফ্যামিলি যে রুমগুলি রয়েছে সেগুলি 2000 থেকে 3000, অফ সিজনে 2000 থেকে শুরু। এই হচ্ছে এই ম্যাল পয়েন্টের বর্তমান রুমের ট্যারিফ। সকাল 9:37 রুমে সার্ভ করা হয়েছে সকালে ব্রেকফাস্ট। সকালে ব্রেকফাস্টে রয়েছে লুচি এবং তার সঙ্গে ডাল আলুর একটি তরকারি। তো বন্ধুরা, নিজে যাচাই করতে আমি এই ম্যাল পয়েন্টে স্টে করলাম এবং এনাদের যে সমস্ত খাবার, লাঞ্চ বলেন, ডিনার বলেন বা ব্রেকফাস্ট বলেন, সব কিছু নিজে খেয়ে ট্রাই করলাম। আমি স্যাটিসফাইড। আপনারা যদি অফ সিজনে আসেন, ফুডিং লজিং নিয়ে 800 টাকা পার হেড, ঠিকঠাক আছে। ম্যাল থেকে হোটেল 5 থেকে 7 মিনিটের মধ্যে হাঁটা পথ। যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন, একটা সুবিধা আপনাদের, সরাসরি কিন্তু গাড়ি হোটেলের সামনে এসে আপনাকে নামিয়ে দেবে। হোটেলের পিছন দিকে এদিকটা হচ্ছে টিভি টাওয়ার। এছাড়া এনারা কিন্তু প্যাকেজ ট্যুরও করান। তো আমি ডেসক্রিপশন নাম্বার দিয়ে রাখছি, অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। সাথে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আজ এ পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ।